সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম আলাওলের ঋতুবর্ণন এবং দীর্ঘদিন আমরা পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই বিষয়টা কিছুটা দুর্বোধ্য মনে হয়, যার কারণে আমার বেশ কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে এই বিষয়টি একটু সহজ করে দেওয়ার জন্য, যার কারণে আমার কাছে মনে হলো আজকে এই বিষয়টি নিয়েই কথা বলা যাক। আজকে আমি কথা বলবো বিভীষণের প্রতি মেঘনাদ এটি নিয়ে। আচ্ছা, বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। যখন আমি মূল টেক্সটে প্রবেশ করব তার আগে আমার মনে হয় একটুখানি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে না বললেই না। মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদের বিভীষণের প্রতি মেঘনাদ যে টেক্সটটি, এটি তিনি নিয়েছেন মূলত তার মেঘনাদ বধ কাব্য মহাকাব্যটি থেকে, এবং তার ষষ্ঠ স্বর্গ থেকে তিনি এটি নিয়েছেন। এবং এটি বধ নামক একটি অংশ থেকে তিনি নিয়েছেন। এবং এখানে আরেকটি জিনিস আমি উল্লেখ করব, এখানে আমরা দেখছিলাম যখন বলছি আলাওলের যে আমরা পড়েছিলাম ঋতুবর্ণন, সেখানে কিন্তু মধ্যযুগীয় বর্ণনা ছিল, এবং আমি তখন কিন্তু একটা বিশেষ বিষয় উল্লেখ করেছিলাম যে মধ্যযুগীয় সাহিত্যের একটি বিশেষ অনুষঙ্গ বা আখ্যান ধর্মকেন্দ্রিক ছিল, এবং সেখানে দেবদেবতাদের বিভিন্ন ধরনের স্তুতি বা প্রশংসা করা হতো। অর্থাৎ এই প্রশংসামূলক আখ্যান বা স্তুতিকে কেন্দ্র করে সাধারণত মধ্যযুগীয় সাহিত্য রচনা করা হতো। কিন্তু যখন আমি আধুনিকের দিকে কিছুটা পদার্পণ করছি, তখন সেই ধর্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসছি আমরা কিছুটা। সেখানে সেই ধারাটি অনেকটা শুরু হয়েছে মাইকেল মধুসূদনের হাত ধরে, যার কারণে তাকে আমরা বাংলার কাব্যের নবজাগরণের এই ধারাটির একজন প্রবক্তা বলতে পারি। তো যেটা বলছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদ বধ কাব্য, এটি তিনি রামায়ণের যে বিষয়বস্তু সেখান থেকে তিনি মূল প্রেরণা গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু তিনি সর্বাংশে কিন্তু রামায়ণকে অনুসরণ করেননি। তাহলে তিনি কি করেছেন? তিনি এই মূল বিষয়বস্তু থেকে কিছুটা সরে এসেছেন এবং এখানে এসে তিনি নিজস্ব একটি ভাবধারা বা একটি ভাবার্থ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং প্রতিটি চরিত্রে তার মধ্যে যে বাল্মীকির যে প্রভাবটা, সেই প্রভাবটা অপেক্ষা তার মধ্যে ইয়াং বেঙ্গলের প্রভাবটা কিন্তু তুলনামূলক বেশি ছিল। এখন প্রশ্ন থাকতে পারে যে ইয়াং বেঙ্গল আসলে কি? যেহেতু আমি ইয়াং বেঙ্গল কথাটা বলেছি, ইয়াং বেঙ্গল মূলত 19 শতকের কলকাতায় হিন্দু কলেজের একদল প্রগতিশীল মুক্তমনা বাঙালি ছাত্র ও বুদ্ধিজীবী, এবং তারা মূলত যুক্তিবাদ এবং প্রশ্ন করার মানসিকতাকে আঁকড়ে ধরেছিল। তারা সমাজে যে সংস্কার এবং যে প্রথা, তার বাইরে গিয়ে যুক্তি এবং পাশ্চাত্য জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং পুরাতন যে প্রথা সেটিকে ভেঙে দিতে চেয়েছিল। তো এই যে ইয়াং বেঙ্গল ধারা, এই ধারা দ্বারা তিনি যেহেতু অনেকটা প্রভাবিত ছিলেন, যার কারণে তিনি এই রামায়ণের যে প্রথাগত কাহিনী, যে ধর্মীয় বিশ্বাস, তার বিরুদ্ধে তিনি একটি নতুন মত দাঁড় করিয়েছেন। এখন এই বিষয়ে আমি বলবো যে আগে আমাদের জানতে হবে রামায়ণের মূল কাহিনীটা কি সেই বিষয়ে। তার আগে একটু বলে নেই যে 19 শতকের কিন্তু অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার, এবং তার মাধ্যমে কিন্তু নবজাগরণ ঘটেছিল বাংলা সাহিত্যে, যার কারণে তাকে অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব বলা যায়। এবারে আমি একটু রামায়ণ সম্পর্কে আলোচনা করব। রামায়ণ সম্পর্কে না জানলে আমরা কি করে বুঝবো যে এই রামায়ণের থেকে তিনি যে বিষয়বস্তুটুকু গ্রহণ করেছেন এবং সেটিকে কি ধরনের পরিবর্তন তিনি এখানে এনেছেন। আমরা দেখব যে সাধারণভাবে বাল্মীকির যে রামায়ণ রয়েছে সেখানে নায়ক রূপে দেখানো হয়েছে রামচন্দ্রকে, যিনি কিনা বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণু। এবং এখানে রাবণকে দেখানো হয়েছে একটি নেতিবাচক চরিত্র হিসেবে বা খল চরিত্র হিসেবে। কিন্তু এখানে আমরা যখন এই বিভীষণের প্রতি মেঘনাদ এই টেক্সটটি পড়ব, এটি তিনি সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি এখানে দেখিয়েছেন রাবণ পুত্র আমাদের মেঘনাদকে একটি ইতিবাচক চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্র হিসেবে, এবং খল চরিত্র হিসেবে দেখিয়েছেন শ্রী রামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষণকে। এবং এখানে বিভীষণের প্রতি
মেঘনাদ, এই কথাটিতে আমরা সহজেই বুঝতে পারছি যে বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ এবং মেঘনাদকে উদ্দেশ্য করে বিভীষণের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি নিয়ে যে লেখা হয়েছে। আচ্ছা, তো এই যে টেক্সটটি আমরা পড়বো এটি মূলত তার মেঘনাদ বধ কাব্য যে মহাকাব্য রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে, এবং আমরা এখানে পড়লেই মোটামুটি জানতে পারি যে এটি মূলত তার মেঘনাদ বধ কাব্যকে আমরা দেখছি যে সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত, এবং এটি 6ষ্ঠ স্বর্গে তিনি এটি সম্পর্কে আলোচনা করেছেন, এবং 6ষ্ঠ স্বর্গটিকে তিনি নামকরণ করেছেন বধ নামক। এখন এই বধটা মূলত মেঘনাদকে বধ করা হচ্ছে। এখন বারবার বলছি বিভীষণ, বারবার বলছি মেঘনাদ, বারবার বলছি লক্ষণ, শ্রীরাম, তাহলে তারা কারা এটি সম্পর্কে আমরা একটু জানি। এটা সম্পর্কে জানতে হলে আমাদের বাল্মীকি প্রণীত যে রামায়ণ সেটি সম্পর্কে জানতে হবে। সেখানে আমরা দেখতে পাই যে কোশল রাজ বা যেটাকে আমরা বলছি সেই কোশল রাজ্যের রাজা ছিলেন হচ্ছে রাজা দশরথ, এবং সেখানকার রাজধানী ছিল অযোধ্যা। এই অযোধ্যা নগরীতে এই কোশল রাজ দশরথ তিনি তার রাজকার্য পরিচালনা করতেন। তার তিনজন রানী ছিলেন। 3জন রানীকে আমরা বলতে পারি, তার প্রথম স্ত্রী যিনি ছিলেন কৌশল্যা, দ্বিতীয় স্ত্রী ছিলেন কৈকেয়ী, এবং তার ছোট স্ত্রী ছিলেন রানী সুমিত্রা। এই তার 3 স্ত্রী তার সন্তানের জন্য তিনি প্রার্থনা করেন, পুত্রেষ্টি যজ্ঞ করেন, এবং তারপরে তার 3 স্ত্রীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করেন। তার প্রথম স্ত্রী কৌশল্যা, তার গর্ভে জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র, এবং কৈকেয়ীর গর্ভে জন্মগ্রহণ করেন ভরত, এবং সুমিত্রার গর্ভে জন্মগ্রহণ করেন লক্ষণ এবং শত্রুঘ্ন। এবং আমরা দেখতে পাই এই যে তারা 4 ভাই, তারা প্রত্যেকে কিন্তু ভগবানের অঙ্গ হিসেবে এখানে আমাদের দেখানো হচ্ছে বা হিসেবে। এবং শ্রীরামচন্দ্র তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার, যিনি পৃথিবীতে এসেছেন মানব রূপে। কাকে? রাবণকে, যে কিনা অত্যাচারী এবং অত্যন্ত দাম্ভিক এক রাক্ষস রাজ, যে কিনা লঙ্কায় বাস করে, তাকে বিনাশ করার জন্য ধরণীতে বা পৃথিবীতে এসেছে। এবারে আমরা একটু দেখি যে ঘটনাটা কিভাবে গতিশীল হয়েছে। আমাদের এই শ্রীরামচন্দ্র যখন বয়প্রাপ্ত হলো, তার বিবাহ হলো এবং তার অন্যান্য ভাইয়েদেরও বিবাহ হলো। আমরা দেখতে পাই যে শ্রীরামচন্দ্রের বিয়ে হলো সীতার সঙ্গে, রাজা জনক তার কন্যা সীতার সঙ্গে, এবং তার ভাই লক্ষণ এবং অন্যান্য ভাইয়েরাও বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলো, তারপরে যেহেতু রাজার বয়স হয়ে যাচ্ছে, তো তার সন্তানদের মধ্যে একজনকে যুবরাজ ঘোষণা করতে হবে, যে কিনা পরবর্তীতে রাজকার্য পরিচালনা করবে। সেক্ষেত্রে রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামকে তিনি রাজ্যাভিষেক করবেন রামের, এবং সিদ্ধান্ত নেয় যে রামই রাজা হবে। এমতো অবস্থায় আমাদের যে দ্বিতীয় স্ত্রী রাজা দশরথের কৈকেয়ী, যার পুত্র কিনা ছিল ভরত, আমি আগেই বলেছি। তো এই কৈকেয়ীর একজন দাসী ছিল মন্থরা, তাকে কুবুদ্ধি দেয়, বলে যে যদি রাম রাজা হয় তাহলে তোমার পুত্র কি হবে, তুমি যেহেতু একসময়, একটু আগের ঘটনায় চলে যাচ্ছি আমরা, একসময় রাজা দশরথ বেশ অসুস্থ হয়েছিল, এবং তার সেবা যত্ন করে আমাদের এই রানী কৈকেয়ী তাকে সুস্থ করেছিল। এবং যখন সুস্থ করে তখন রাজা দশরথ তাকে 2টি বর দিতে চান, বা তার 2টি প্রার্থনা তিনি শুনতে চান, যে তুমি তোমার ইচ্ছা সম্পর্কে বলো, আমি সেই প্রার্থনাকে মঞ্জুর করব, এরকম। তো তখন রানী কৈকেয়ী বলেন যে আমি আমার সময় মতো আমার 2টো বর আমি চেয়ে নেব। তো এই মন্থরা এবার এই রানী কৈকেয়ীকে কুমন্ত্রণা দেয়, বলে যে আপনি যে বলেছিলেন যে 2টি বর আপনি চেয়ে নেবেন, এখন তার সুবর্ণ সুযোগ, আপনি প্রথম বরে চেয়ে নিতে পারেন, যাতে আপনার সন্তান ভরত রাজা হবে এই রাজ্যের, এবং যেহেতু শ্রীরামচন্দ্র এখানে তার রাজা হওয়ার কথা ছিল, সে রাজা হওয়ার পরিবর্তে সে 14 বছরের জন্য বনবাসে যাবে। এবং এই আমাদের যে মন্থরা, এই মন্থরার কুপরামর্শে কৈকেয়ী এই রাজা দশরথের কাছে এই দাবি করে বা এই বর চেয়ে নেয়, এবং পিতৃসত্ব পালন করার জন্য শ্রীরামচন্দ্র বনবাসে যান। এবং আমরা দেখি
আর তার সঙ্গে তার স্ত্রী সীতা, দেবী সীতা, তিনিও বলেন যে তিনিও বনবাসে যেতে চান। তিনি তার স্বামী যেখানে সেটাই তার কাছে স্বর্গতুল্য, এবং তার স্বামীহীন এই রাজ্য বা এই রাজনগরী এটি তার কাছে অনেকটা নরক সমতুল্য। তো সেই সিদ্ধান্ত নেয় যে তার স্বামী যেখানে যাবে তিনিও সেখানেই যাবেন, এবং তিনিও তার সঙ্গে বনে গমন করলেন। এবং একই সাথে পিতৃসম ভাই আমাদের লক্ষণও কি বললেন যে তিনি শ্রীরামচন্দ্রের সঙ্গে বনবাসে যেতে চান। তো শ্রীরামচন্দ্র প্রথমে আপত্তি জানালেও পরবর্তীতে ভ্রাতৃ প্রেমের কাছে তিনি অনেকটা পরাজিত হন, এবং ছোট ভাই লক্ষণ এবং সহধর্মিণী সীতাকে নিয়ে তিনি বনে গমন করেন, এবং তিনি পঞ্চবটিতে তিনি পঞ্চবটি বনে একটা কুটির করেন, এবং সেখানে তিনি তাদেরকে নিয়ে থাকতে শুরু করেন। এবং এদিকে কি হলো, ভরত তখন তার মামার বাড়িতে ছিল। সে যখন জানতে পারলো এই বিষয়ে, সে শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। তাকে অনুরোধ করা সত্ত্বেও রামচন্দ্র ফেরেন না, এবং তিনি তার পাদুকা নিয়ে এসে তিনি যে সিংহাসন সেখানে বসে তিনি তার প্রতিনিধি হয়ে রাজকার্য পরিচালনা করা শুরু করলেন। বেশ, এখনো পর্যন্ত আমাদের খল চরিত্র রাবণের কিন্তু আমরা দেখা পাইনি। একটু আগাচ্ছি আমরা, দেখা যায় এই বনে কুটিরের মধ্যে তারা বসবাস করতে লাগলো, এবং সেই পঞ্চবটি বনে একদিন ভ্রমণ করতে গেল আমাদের এই রাবণ, যে কিনা রাক্ষসরাজ, তার বোন শূর্পণখা যখন সেখানে ঘুরতে গেল বা ভ্রমণ করতে গেল, সেখানে গিয়ে সে রামচন্দ্রের প্রতি অনেকটা অনুরক্ত হয়, এবং তাকে যখন সে প্রণয় নিবেদন করে তখন রামচন্দ্র জানান যে তিনি বিবাহিত, তার স্ত্রী রয়েছেন। তখন যখন লক্ষণকে তিনি প্রণয় নিবেদন করেন তখন এবং তিনি সীতা দেবীকে যখন বিভিন্ন ধরনের কটূক্তি করছিলেন, তখন লক্ষণ তার নাক কেটে দেয় তীর ধনুকের মাধ্যমে। এবং তারই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাই আরও দুজন রাক্ষস ভাই খর ও দূষণ সেখানে যায়। রামচন্দ্র এবং লক্ষণের দ্বারা তারা নিহত হয়, পরাজিত হয়। এবং এই যে তার বোন, রাবণের বোন, যখন রাবণ জানতে পারে শূর্পণখার এরকম ভয়াবহ পরিণতি এবং তার দুই ভাইয়ের এমন মৃত্যু খরদূষণের, তো সে অনেকটা বিচলিত হয় এবং একটা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কিছুটা। এবং তখন সে বিভিন্ন খল বা চাতুর্যের আশ্রয় নিয়ে সে সীতাকে হরণ করার চেষ্টা করে। এক্ষেত্রে সে মারিচ নামক একজন রাক্ষস, যে কিনা মায়া জানত, সে তার সাহায্য নেয়, এবং মারিচ স্বর্ণমৃগ বা সোনার হরিণের রূপ ধারণ করে এবং দেবী সীতা এই হরিণটিকে দেখার পরে তার আগ্রহ তৈরি হয়, সে ওই হরিণটাকে শিকার করার জন্য রামচন্দ্রকে অনুরোধ জানায়। রামচন্দ্র যখন ওই হরিণের পিছনে ছুটছে তখন এই একটু কিছু দূর এগিয়ে গিয়ে তখন রামচন্দ্রের যে কণ্ঠস্বর সেটি নকল করে সেই মারিচ চিৎকার করে ভাই লক্ষণকে উদ্দেশ্য করে সাহায্য প্রার্থনা করে। মূলত এটি ছিল একটি ছল, এই ছলের আশ্রয়ে যাতে লক্ষণ সেখানে তার বড় ভাই রামচন্দ্রকে সাহায্য করতে এগিয়ে যায়, এবং এই সুযোগে আমাদের রাবণ সেও এক ধরনের ছদ্মবেশ ধারণ করে এবং সে ভিক্ষা চাইবার ছলে তিনি দেবী সীতাকে হরণ করে। এইখান থেকেই আমাদের যুদ্ধের অবতারণা। অর্থাৎ এই দেবী সীতাকে যখন এই লঙ্কা রাজ্যে বা লঙ্কাপুরীতে তিনি নিয়ে গিয়ে অশোক বনে বা অশোক কাননে সেখানে দেবী সীতাকে তিনি হরণ করে লুকিয়ে রাখে। এই যে দেবী সীতাকে রক্ষা করার জন্য রামচন্দ্র এবং রাবণের মধ্যে একটা যুদ্ধের সূত্রপাত আমরা দেখতে পাবো, এবং সেই যুদ্ধে আমরা দেখতে পাবো বানর সেনাদের সাহায্য নিয়ে রামচন্দ্র লঙ্কায় পৌঁছাতে সমর্থ হলেও, যেহেতু আমাদের দেখতে পাই যে রাক্ষস কুলের শ্রেষ্ঠ একজন যোদ্ধা আমাদের রাবণ, আমরা এখানে দেখতে পাবো যে এখানে তাকে সম্বোধন করা হবে যে রক্ষ শ্রেষ্ঠ বলে। তো তার এই পরাক্রমের কাছে, তার এই বীরত্বের কাছে, তার এই সমর নীতির কাছে অনেকটা একেবারে বলবো অসহায় হয়ে পড়েছিল আমাদের শ্রীরামচন্দ্র, এবং
আহ, লক্ষণ। কিন্তু অপরদিকে আবার দেখতে পাই যে শ্রীরামচন্দ্র এবং লক্ষণের কাছে দেবদেবীর যে আনুকূল্য রয়েছিল, মায়া বলে তারা কিন্তু অনেকটা রাবণকে কিন্তু পরাস্ত করার একেবারে কাছাকাছি চলে এসেছে। এবং এখন যে যে জায়গা থেকে আমাদের এই টেক্সটটা শুরু হবে, সেখানে এমন একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধে রাবণের যে ভ্রাতা কুম্ভকর্ণ, তার মৃত্যু ঘটেছে এবং তার আমাদের দেখতে পাবো যে রাবণের পুত্র বীরবাহু, তারও মৃত্যু ঘটেছে। এমতো অবস্থায় রাবণ পুত্র আমাদের মেঘনাদকে আমরা দেখতে পাবো, যাকে কিনা আমরা বিভিন্ন নামে সম্বোধন করতে দেখব। কোথাও ইন্দ্রজিৎ বলা হয়েছে, কোথাও বাসব বিজয়ী বলা হয়েছে, হ্যাঁ, কোথাও বাসব ত্রাস বলা হয়েছে। ইন্দ্রজিৎ বা ইন্দ্র হচ্ছে দেবরাজ ইন্দ্র, অর্থাৎ স্বর্গের যে রাজা, তাকে আমরা বলছি দেবরাজ ইন্দ্র, এবং তারই আরেক নাম হচ্ছে বাসব, তাই তাকে বলা হয় বাসব বিজয়ী বা ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি বা বাসবকে জয় করেছেন যিনি, যার কারণে তাকে ইন্দ্রজিৎ এবং বাসব বিজয়ী বলা হয়। তো এই মেঘনাদকে এবার সেনাপতি নির্বাচন করলেন রাবণ, কাদের বিরুদ্ধে? এই লক্ষণ এবং রামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং আমরা দেখতে পাই যে স্বর্গের দেবতা, হ্যাঁ, বা দেবরাজকে পর্যন্ত পরাজিত করেছেন, তার বিক্রম সম্পর্কে আমাদের বলাই বাহুল্য। অত্যন্ত বীর যোদ্ধা আমাদের এই মেঘনাদ। এখন আমরা একটু টেক্সটের একদম মূল জায়গায় চলে এসেছি অনেকটা। তো এরকম একটি অবস্থা আমরা দেখতে পাই যে মেঘনাদ বধে এই মেঘনাদ অন্যায় যুদ্ধে তার মৃত্যু ঘটবে আমাদের লক্ষণের কাছে। সেটাই আমরা একটু আগাবো, সামনের দিকে দেখি। বলছে যে যখন এই ভ্রাতা কুম্ভকর্ণ এবং বীরবাহুর মৃত্যু ঘটে, তখন মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেয় এবং যুদ্ধে জয় নিশ্চিত করার জন্য সে কি করে, নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করার জন্য মনস্থির করেন। এখন এই যে আমাদের একজন বীর যোদ্ধা মেঘনাদ, যে ইন্দ্রকেও পর্যন্ত জয় করেছেন এবং নর, দেবতা, দানব সবাইকে সে অনেকটা জয় করেছে। তো যুদ্ধের জয় নিশ্চিত করার জন্য ইষ্ট দেবতার আরাধনা করতে যাচ্ছে কোথায়? যাচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগারে, যেখানে শত সহস্র প্রহরী রয়েছে, যেখানে বাইরের কারোর অনুপ্রবেশ করা একেবারেই অসম্ভব। কিন্তু সেখানে দেখতে পায় মেঘনাদ যে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে আমাদের লক্ষণ। প্রথমে সে মনে করে লক্ষণ হয়তো তার ইষ্ট দেবতা তাকে হয়তো বা এই লক্ষণ রূপে এসে দেখা দিয়েছে, কিন্তু পরবর্তীতে তার ভুল ভাঙতে দেরি হয় না, যখন তাকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। তো আমরা দেখতে পাচ্ছি একজন প্রার্থনা করছে, একটি যজ্ঞাগারে রয়েছে, যজ্ঞ করছে ইষ্ট দেবতার। এমতো অবস্থায় সে একেবারেই যুদ্ধের জন্য প্রস্তুত নয়, তার কাছে কোনো প্রকার অস্ত্র নেই। এমতো অবস্থায় তাকে একজন যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। এটা কি আদৌ সমীচীন? আমার আমার না, এই প্রশ্নটা কেবলমাত্র আমার জাগেনি, জেগেছিল মাইকেল মধুসূদন দত্তেরও। তিনি নিজেই একটি এই বিষয়ে তিনি একটি কথা বলেছিলেন যে তিনি বেশ অসুস্থ ছিলেন এবং তখন তার মনে হয়েছিল যে তিনি মেঘনাদ বধ কাব্যটি শেষ করতে পারবেন কিনা, নাকি তিনি মেঘনাদকেই শেষ করে দেবেন। এবং শেষ পর্যন্ত যখন তিনি বলছেন যে আমি শেষ পর্যন্ত যখন মেঘনাদকে হত্যা করলাম, তার জন্য আমাকে অনেকটা কাঁদতে হয়েছে, অশ্রু বিসর্জন করতে হয়েছে। অর্থাৎ এই যে মেঘনাদের একটি অসম যুদ্ধ আমি বলবো না, আমি বলবো অন্যায় যুদ্ধ। এই অন্যায় যুদ্ধে মায়ার বলে তাকে যে এই করুণভাবে মৃত্যুবরণ করতে হয়েছে বা তাকে বধ করা হয়েছে, এটি মাইকেল মধুসূদন দত্তকে ব্যথিত করেছিল। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা রামচন্দ্রের জয়কে আপাত দৃষ্টিতে জয় বলে থাকি, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের যুক্তিবাদের কাছে, তার কাছে এই মেঘনাদ শ্রেষ্ঠ বীর, যাকে কিনা অন্যায়ভাবে মারা যেতে হয়েছে। এই কথাটি আমরা দেখব এখন। তিনি বলেছেন যে গাইব মা বীর রসে ভাসি মহাগীত, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব এই বীর রসটা আর থাকে না, বরং সেটি করুণ রসে পরিণত হয়। এই মেঘনাদের মৃত্যু করুণভাবে আহত করেছে আমাদের মাইকেল মধুসূদন দত্তকে।
যাই হোক, আমি বলছিলাম যে তার এই যে সর্বশ্রেষ্ঠ কীর্তি, এটি অমিত্রাক্ষর ছন্দে তিনি লিখেছেন। এবং এখানে আমরা একাধিক চরিত্র দেখতে পারবো। যদি আমি মেঘনাদ বধ কাব্যের কথা বলি, রাবণ, সীতা, তারপরে হচ্ছে প্রমীলা, অনেক চরিত্র দেখতে পারবো, কিন্তু এখানে আমরা মাত্র 3টি চরিত্র দেখতে পাচ্ছি আপাতত, বিভীষণ, মেঘনাদ এবং আমরা দেখতে পাবো হচ্ছে লক্ষণকে। এই 3টি চরিত্রই আমি মোটামুটি দেখতে পাবো, তাও লক্ষণের সরাসরি কোনো উপস্থিতি আমরা দেখতে পাবো না, অর্থাৎ বিভীষণ এবং মেঘনাদের একে অপরের মধ্যে যে কথোপকথন সেটি নিয়ে হচ্ছে আমাদের পুরো কবিতা অংশটি। আমি একটু টেক্সটের দিকে তাহলে এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটি লাইন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমি আগেই বলেছি যে আমি মোটামুটি পটভূমিটা ব্যাখ্যা করে ফেলেছি, যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধে রাবণের পক্ষ থেকে বীর যোদ্ধারা অনেকেই তারা নিহত হয়েছেন রামের বা শত্রুপক্ষের দ্বারা। এবারে মেঘনাদকে সেনাপতি নির্বাচন করা হলো এবং যুদ্ধ জয়ে নিশ্চিত করার জন্য আমাদের মেঘনাদ কোথায় গেল? নিকুম্ভিলা যজ্ঞাগারে। কেন গেল? ইষ্ট দেবতার, আমরা যে কোনো কাজ করার আগে, যে কোনো ভালো কাজ করার আগে আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে বা আমাদের আরাধ্য যে সৃষ্টিকর্তার কাছে, তার কাছে আমরা যাই, দ্বারস্থ হই। খুব স্বাভাবিকভাবে মেঘনাদ সেটিই করেছিল এবং সেখানে শত সহস্র প্রহরীর চোখকে ফাঁকি দিয়ে দেবী মায়া দেবীর আনুকূল্যে সেখানে এবং বিভীষণের সহায়তায় প্রবেশ করলো লক্ষণ। এবং লক্ষণ যখন প্রবেশ করলো এবং তাকে এই যুদ্ধে আহ্বান করলো, তাকে অস্ত্রহীন অবস্থায়, তখন আমাদের এই মেঘনাদ কিছুটা বিস্মিত, কিছুটা বিষাদগ্রস্ত, এরকম একটি অবস্থায়, কিছুটা হতবুদ্ধি। সেখান থেকে এই লাইনটার অবতারণা বলছে, তখন বলছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে বলতে বলছে এইবার, মানে এতক্ষণ পরে। অরিন্দম বলতে হচ্ছে অরিকে দমন করেছে, যে অরি মানে হচ্ছে শত্রু, অর্থাৎ শত্রুকে দমন করতে সমর্থ এমন যে ব্যক্তি, সেই অরিন্দম। এখানে অরিন্দম বলতে মূলত মেঘনাদকে বা ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। দেখো, আমি কিন্তু আগেও বলেছি যে মেঘনাদ, ইন্দ্রজিৎ, অরিন্দম, বাসত্রাস, বাসবিজয়ী সবই কিন্তু এক বাবা। আচ্ছা, বলছে কহিলা বিষাদে, অর্থাৎ বিষণ্ণতার সহিত। কহিলা মানে হচ্ছে বলল, বিষণ্ণতার সহিত বলল। কে বলল বাবা? অরিন্দম বা ইন্দ্রজিৎ বলল, গভীর অনুশোচনার সাথে, হতবুদ্ধি হয়ে বলল, বিষণ্ণতার সাথে বলল, যেটাই বলো না কেন, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। বলছে এতক্ষণে আমি জানতে পারলাম কেমন করে লক্ষণ পশিল, মানে হচ্ছে এখানে এসে পৌঁছালো বা প্রবেশ করলো। জানতে পারলাম এখন এই রক্ষপুরে, মানে এই রাক্ষসপুরীতে কেমন করে লক্ষণ এসে প্রবেশ করলো। অর্থাৎ সে যখন এই আমরা আরেকটু বলি, প্রসঙ্গে একটু ব্যাখ্যা দিই। যখন সে এই লক্ষণ আসার পরে কিছুটা বিস্মিত হলো এবং লক্ষণকে সে প্রতিহত করার জন্য যখন সে অস্ত্রাগারে যাবে অস্ত্র নিয়ে আসতে, তখন সে দেখে যে দরজা আগলে দাঁড়িয়ে আছে তারই আপন চাচা বিভীষণ, যে কিনা রাবণের আপন ভাই বা সহোদর। সহোদর বলতে তো আমরা জানি যে একই উদরে জন্মগ্রহণ করেছে যারা। তাহলে একই উদরে জন্মগ্রহণ করেছে মানে একই মায়ের, উদর মানে পেট, তাহলে একই মায়ের পেটের ভাই বিভীষণ, অর্থাৎ তার নিজের চাচা, যে কিনা সহায়তা করে এই লক্ষণকে কি করলো, এই রাক্ষসপুরীতে নিয়ে আসলো। তাই খুব স্বাভাবিকভাবেই সে ব্যথিত হয়েছে, সে বিষাদের সাথে বলছে, বিষণ্ণতার সাথে বলছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। সরি, লক্ষণ প্রবেশ করলো এই রাক্ষসপুরীতে। হায়, তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। বলছে তাতো মানে হচ্ছে পিতৃসম বা পিতৃব্য বা চাচা। বলছে হে পিতৃব্য, তোমার কি উচিত হয়েছে এমন কাজ, এমন হীন কাজ। নিকষা সতী তোমার জননী। আচ্ছা, নিকষা সতী বলছে, এই সতী বলতে তো যিনি সৎ চরিত্রবান ব্যক্তিত্ব, এখানে স্ত্রী লিঙ্গ ব্যবহার করা হয়েছে, সৎ থেকে সতী কথাটি এসছে। তো বলছে নিকষা সতী তোমার জননী, জননী মানে হচ্ছে মা বা মাতা। তো বলছে
তোমার মা বিভীষণকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার জননী হচ্ছে নিকষা সতী, অর্থাৎ রাবণের যে মা, সে তো বিভীষণেরও মা, তাহলে রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা, তাই বলছে নিকষা সতী তোমার জন্য। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে এই বিষয়ে বলি, নিকষা কিন্তু তার মূল নাম না, তার মূল নাম হচ্ছে কৈকেশী বা কেশিনী। যেহেতু কোষ্ঠী পাথরের মতো তার গায়ের রং ছিল, তাই নিকষা বলা হতো। তো যাই হোক, তাহলে এই নিকষা হচ্ছে আমাদের রাবণ এবং বিভীষণের মা। তাই বলছে যে তোমার মা হচ্ছে নিকষা সতী, সহোদর রক্ষশ্রেষ্ঠ, বলছে তোমার ভাই। এখানে রাবণকে বোঝানো হয়েছে, রক্ষশ্রেষ্ঠ বলতে সে হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা বা শ্রেষ্ঠ, অর্থাৎ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ সহোদর। সেই সহোদরকে আমাদের রাবণ বলছে শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ। শুলি শম্ভু নিভ, শুলি মানে কি, যে ত্রিশূল রয়েছে যার হাতে, আর শম্ভু হচ্ছে শিবের আরেক নাম। তাহলে ত্রিশূল থাকে কার হাতে? শিবের হাতে। আবার শম্ভু মানেও শিব, তাহলে শুলি শম্ভু নিভ, নিভ কথাটার মানে হচ্ছে মত বা তুল্য। কুম্ভকর্ণ বলছে তোমার আরেকজন ভাই কুম্ভকর্ণ, যে কিনা অনেকটা শিবের মতো, শিবের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ তার শক্তিকে তুলনা করা হয়েছে অনেকটা শিবের শক্তির সাথে, অর্থাৎ শিবের মতো শক্তিশালী অর্থে ব্যবহার করা হয়েছে হচ্ছে শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। তাহলে এই বাসব বিজয়ীকে আমি আগেই বলেছি, একদম শুরুতেই বলেছি, বাসব মানে হচ্ছে দেবরাজ ইন্দ্রের আরেক নাম বাসব। তাহলে ইন্দ্রকে জয় করেছে যে সেই ইন্দ্রজিৎ, তার মানে বাসব বিজয়ীকে ইন্দ্রজিৎ, অর্থাৎ এই মেঘনাদ। তো বলছে তোমার ভ্রাতৃপুত্র মানে তোমার ভাইয়ের পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ, বা যে হচ্ছে বাসব বিজয়ী বা বাসবকে জয় করেছে এমন। বলছে নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে। বলছে নিজের যে গৃহের পথ, নিজের যে আলয়ের পথ, তা তো হে পিতৃব্য কাকে দেখাচ্ছ? তস্করকে। তস্কর মানে কি বাবা? তস্কর মানে চোর, ডাকাত বা অপহারক। এখানে হচ্ছে নিন্দা অর্থে ব্যবহার করা হচ্ছে। এখানে এই তস্করটাকে বলা হয়েছে এই লক্ষণকে। এই লক্ষণ হচ্ছে চোরের মতো অনুপ্রবেশ করেছে, তাই না? তাই বলছে যে নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে। চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে। চণ্ডাল, চণ্ডাল হচ্ছে একটি অস্পৃশ্য জাতি, যারা হচ্ছে নিম্ন বা অন্তজ শ্রেণীর প্রতিনিধিত্ব করে, তাকে বলছে চণ্ডাল। এবং এরা মূলত কি করত? এই মৃতদেহের সৎকার করত, বা হচ্ছে যাদেরকে হচ্ছে এই যে অনেকটা ডোম বলি না আমরা, ডোম যে সম্প্রদায়, এই চণ্ডালেরই একটি অংশ। আচ্ছা, তারা চণ্ডালের একটি শ্রেণীভুক্ত। তো সেই কথাই বলছি যে অস্পৃশ্য বা নিন্দা অর্থে বা ঘৃণ্য অর্থে ব্যবহার করা হয়েছে এখানে, নিচু অর্থে ব্যবহার করা হয়েছে। বলছে সেই চণ্ডালকে নিয়ে বসাও কোথায়? রাজার আলয়ে বা রাজার গৃহে। কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি পিতৃতুল্য। বলছে কিন্তু আমি তোমাকে গঞ্জনা করি না। গঞ্জনা কথা, গঞ্জি কথাটা এসেছে হচ্ছে গঞ্জনা থেকে, আর গঞ্জনা শব্দের অর্থ হচ্ছে ভর্ৎসনা বা তিরস্কার। বলছে আমি তোমাকে তিরস্কার করি না বা নিন্দা জানাই না, তুমি আমার গুরুজন, পিতৃতুল্য, বলছে পিতার সমতুল্য। ছাড়দার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে। বলছে তুমি এই দরজা থেকে সরে দাঁড়াও, আমি এখন অস্ত্রাগারে যাব এবং আমার অস্ত্র নিয়ে এসে আমি সম্মুখে যুদ্ধ করব, সরাসরি প্রত্যক্ষভাবে একে অপরের সঙ্গে যুদ্ধ করব। এবং পাঠাইব রামানুজে, অর্থাৎ রামের যে অনুজ, অনুজ মানে হচ্ছে ছোট, তাই না? অগ্রজ মানে হচ্ছে অগ্রে জন্মেছেন যিনি, আর অনুতে বা পশ্চাতে বা পরে জন্মগ্রহণ করেছে যে, সে হচ্ছে অনুজ। তাহলে রামের যে অনুজ, তাহলে এটাকে লক্ষণ, লক্ষণকে কোথায় পাঠাবে? সমন ভবনে। অর্থাৎ সমন কি? সমন কথাটি এসেছে মূলত এই যে দমনের মাধ্যমে শান্তি সম্পাদন করেন যিনি, তাহলে এটাকে করেন যম বা মৃত্যুর যে দেবতা। তাহলে সমন মানে হচ্ছে মৃত্যু দেবতা। আর আমি যদি বলি সমন ভবনে, তাহলে মৃত্যু দেবতার যে ভবন সেটি, তাহলে কি বলতে পারি? মৃত্যুর দেবতাকে যম। তাহলে যমের যে ভবন বা যমের যে আলয়,
সেখানে পাঠাবে, অর্থাৎ তার মৃত্যু ঘটাবে, এই কথাটি বোঝানো হয়েছে। বলছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। বলছে এই যে যে লক্ষণ এসে গোপনে প্রবেশ করলো এই লঙ্কাপুরীতে, এতে কি হলো, লঙ্কার সুনাম বিনষ্ট হলো, এটি লঙ্কার কলঙ্ক হিসেবে সে দেখছে এবং বলছে এই ভঞ্জিব কথাটি মানে হচ্ছে ভঙ্গ করবো। বলছে লঙ্কার এই কলঙ্ক আমি দূর করব, নিরসন করব বা ভঙ্গ করব বা নিবারণ করব, কিসের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। আচ্ছা, এরপরে বলছে উত্তরিলা বিভীষণ বৃথায় সাধনাধিমান। বলছে এই যে এই কথাটির মাধ্যমে আমরা দেখছি যে বিভীষণ উত্তর করলো যে বৃথায় সাধনাধিমান। কেন বলছে, বলছে এইখানে এই কথাটির মধ্যে আমরা দেখছি যে ধর্ম এবং নীতির প্রতি বিভীষণ কতটা অবিচল, অর্থাৎ তিনি রামের প্রতি তিনি এখানে দেখাবেন তার আনুগত্য এবং ভক্তি। বলছে রাঘব দাস আমি, কি কথাটা বললাম যে রামের প্রতি আনুগত্য প্রদর্শন করছেন, ভক্তি দেখাচ্ছেন। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধ। এই যে এত কথা বলল আমাদের মেঘনাদ, কিন্তু আমাদের বিভীষণ কিন্তু একটুও পিছু হটেননি। তিনি কিন্তু তার ধর্ম এবং নীতির প্রতি কিন্তু অবিচলই আছেন এবং রামের প্রতি কি করছে, আনুগত্য প্রকাশ করছে। বলছে আমি এই রাঘবের দাস। রাঘব বলতে বোঝানো হচ্ছে রঘু বংশের যে বংশজাত রামকে বোঝানো হয়েছে। বলছে এই রামের দাস আমি তার বিপক্ষে তো কাজ করতে পারবো না তোমার অনুরোধ রাখতে। উত্তরিলা কাতরে রাবণী। বলছে কাতরে মানে হচ্ছে পীড়িত হয়ে উত্তর করলো কে, রাবণী। রাবণী আবার রাবণ ভাববে না, কিন্তু রাবণী হচ্ছে রাবণ পুত্র। তাহলে রাবণ পুত্র ইন্দ্রজিৎ উত্তর দিল বা মেঘনাদ উত্তর দিল কি হয়ে, পীড়িত হয়ে, অনেকটা দুঃখ পেয়ে। বলছে হি পিতৃব্য তবু বাক্যে ইচ্ছে মরিবারে। বলছে এই যে তুমি যে কথাটা বললে এটা শুনে আমার মনে হচ্ছে আমি মরে যাই, এ কথা শোনার থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। রাঘবের দাস তুমি, এই রাঘবের দাস শ্রী রামচন্দ্রের দাস তুমি, এটা কি বললে তুমি, কেমনে ও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসেরে। বলছে এমন নিচু কথা, এমন হীন কথা কি করে তুমি বললে তোমার ওই মুখে, সেটা আমাকে বুঝিয়ে বলো। এখানে দাস, এই কহতা দাসের বলতে তার নিজেকে বুঝিয়েছে, অর্থাৎ মেঘনাদকে। এরপরে দেখো এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, ব্যাখ্যার জন্য আসতে পারে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। এই লাইনটি গুরুত্বপূর্ণ। স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করলো বা প্রতিষ্ঠা করলো। বিধু মানে হচ্ছে আমরা যদি চাঁদের সমর্থক শব্দ জানতে যাই তখন জানবো যে বিধু মানে হচ্ছে চাঁদ বা শশী। তো বলছে স্থাপিলা বিধুরে বিধি, অর্থাৎ ভগবান ব্রহ্মা বা হচ্ছে সৃষ্টিকর্তা বিধুকে বা চাঁদকে স্থাপন করলো। কোথায় করলো, স্থানুর ললাটে। আচ্ছা, স্থানু কথাটির মানে হচ্ছে নিশ্চল বা অটল। এক্ষেত্রে এভাবে আসতে পারে যে সৃষ্টিকর্তা আমাদের এই যে চাঁদটিকে আকাশে নিশ্চলভাবে স্থাপন করেছে। সেই চাঁদ কি কখনো ভূতলে এসে বা মাটিতে এসে ধুলার মধ্যে গড়াগড়ি খায় না। এখানে বোঝানো হয়েছে যে তাদের যে উচ্চ বংশজাত বা এই যে মহৎ বংশজাত তাদের যে পূর্বপুরুষেরা, তাদের অর্থে বোঝানো হয়েছে যে তাদেরকে তিনি চাঁদের সঙ্গে তুলনা করছেন। তারা যেন নিশ্চল হয়ে আকাশে অবস্থান করছে, তারা কখনোই এই ধুলোর মধ্যে মাটিতে এসে গড়াগড়ি খাবেন। আর একটা অর্থে ব্যবহার করা যায়, স্থান বলতে মূলত শিবকে বোঝানো হয়েছে, ভগবান শিব বা মহাদেবকে বোঝানো হয়। তাহলে বলছে যে আমরা দেখতে পাই যে মহাদেবের মাথায় যে জটা, সেই জটার উপর একটি চাঁদের খণ্ড রয়েছে। তো বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। বলছে স্থাপন করলেন, বিধি বলতে ব্রহ্মাকে যদি আমি বুঝি, যে আমাদের সৃষ্টি করেন, তিনি বলছে স্থানুর ললাটে বা হচ্ছে মহাদেবের ললাটে তিনি কি করলেন, সেই চাঁদকে নিশ্চলভাবে স্থাপন করলেন। তাহলে দুটো অর্থ কিন্তু আসতে পারে। এই সেই চাঁদ যে কিনা মহাদেবের ইয়েতে অবস্থান করে, সে কি কখনো মাটিতে এসে গড়াগড়ি খাবে? এখানে দুইভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে যে আকাশে নিশ্চলভাবে চাঁদকে স্থাপন করেছেন সৃষ্টিকর্তা, আবার ব্রহ্মা বা সৃষ্টিকর্তা শিবের মাথায় বা শিবের কপালে চাঁদকে নিশ্চলভাবে স্থাপন করেছেন। যেটাই লিখি কোনো অসুবিধে নেই। এরপরে আমরা একটু আগাই। বলছে হে রক্ষরথী ভুলিলে কেমনে, কে তুমি জনম তব কোন মহাকুলে। এখানে রক্ষরথী বলতে বোঝানো হয়েছে বীর যোদ্ধা। এই বীর যোদ্ধা বলে তিনি সম্বোধন করছেন বিভীষণকে। বলছে
হে বীর যোদ্ধা, তুমি কেমন করে ভুলে গেলে কে তুমি? তোমার জন্ম হয়েছে কোন মহাবংশে, কোন মহৎ পরিবারে তোমার জন্ম, এটা তুমি কেমন করে ভুলে গেলে? তুমি তো নিজেকেই মূল্যায়ন করলে না। ঠিক তেমনি করে প্রশ্ন করছে, কে বা সে অধম রাম? বলছে এই অধম রাম কে? হ্যাঁ, এই অধম বলতে বোঝানো হয়েছে হীন, নীচ বা তুচ্ছ অর্থে ব্যবহার করা হয়েছে, জঘন্য বা ঘৃণার যোগ্য এই অর্থে ব্যবহার করা হচ্ছে। বলছে যে এই রাম তো অধম, আমি বলি না নরাধম, মানুষের থেকে অধম। নর মানে কি মানুষ, মানুষের থেকে অধম। তো সেটা বলছে যে কে বা সে অধম রাম? এই রামকে একজন হীন ব্যক্তি, একজন নীচ ব্যক্তি, তুমি তার কিনা দাস বলছো নিজেকে? বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। অর্থাৎ রাজহংস বলতে এখানে তিনি প্রতীক রূপে দেখিয়েছেন তাদের পূর্বপুরুষেরা যারা কিনা মহাবংশে জন্মগ্রহণ করেছেন। এবং এই রাজহংস কি করে? তারা কেলি করে বা খেলা করে কোথায়? স্বচ্ছ সরোবরে, যেখানকার জল স্বচ্ছ বা স্বচ্ছ জলাশয়ে, পঙ্কজ কাননে বা পদ্মবনে, পদ্মবনে স্বচ্ছ সরোবরের মধ্যে রাজহাঁস কেলি করে। যাই কি সে কভু পঙ্কিল প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। বলছে সে কি কখনো কর্দমাক্ত জলাশয় বা জলে যায়? শৈবাল দলের ধাম বা যেখানে শ্যাওলা আছে সেখানে যায়? যায় না। অর্থাৎ এই যে শৈবাল দলের ধাম বলতে এখানে মূলত বোঝানো হয়েছে রামকে বোঝানো হয়েছে, রাম বা লক্ষণকে, যে তাদের শৈবাল দলের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং পঙ্কজ কানন এগুলোকে তুলনা করা হচ্ছে তাদের পূর্বপুরুষদের সঙ্গে। অর্থাৎ বলা হচ্ছে যে রাজহাঁস পদ্মবনে স্বচ্ছ সরোবরে খেলা করে, সে তো কখনো পঙ্কিল বা কর্দমাক্ত পানিতে, শ্যাওলারা যেখানে থাকে সেখানে যায় না। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে। বলছে মৃগেন্দ্র কেশরী বা বীর কেশরী বলতে মূলত সিংহীকে বোঝানো হয়েছে। বলছে সিংহ বা সিংহী সে কি কখনো শ্রীগাল বা শেয়ালকে কখনো বন্ধু ভাবতে পারে? তারা কি সমকক্ষ হতে পারে, সমমর্যাদা সম্পন্ন হতে পারে কখনো? কখনোই না। বলছে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। বলছে আমি অজ্ঞ দাস, আমি কিছুই জানি না, কিন্তু তুমি তো বিজ্ঞতম, তুমি তো অনেক কিছু জানো, তোমার কাছে তো কিছুই অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে, অস্ত্রহীন যোধি কি সম্মধে সংগ্রামে। বলছে ক্ষুদ্রমতি নর, আবার দেখো বলছে যে ক্ষুদ্র বা ছোট, হ্যাঁ এরকম অর্থে বোঝানো হয়েছে। নর বলছে, আবার সুরও বলছে, সুর কথাটির মানে হচ্ছে, সুর কথাটি হচ্ছে বীর অর্থে। তাহলে ক্ষুদ্রমতি বলছে আবার বীর বলছি, এটা কি হলো? বৈপরীত্য হয়ে গেল না? এখানে বোঝানো হয়েছে যে লক্ষণ মূলত ক্ষুদ্রমতি নর বা একজন মানব, কিন্তু সে নিজেকে বীর মনে করে, বীর যোদ্ধা মনে করে, কিন্তু মূলত সে বীর যোদ্ধা নয়, সে হচ্ছে একজন ক্ষুদ্রমতি। সে কি করলো? অস্ত্রহীন যোধি কি সম্মুধে সংগ্রামে, সম্মুধে মানে হচ্ছে আহ্বান করে। বলছে তাহলে কি একজন অস্ত্রহীন যে অস্ত্রহীন অবস্থায়, যে তার ইষ্ট দেবতার আরাধনারত অবস্থায়, যজ্ঞরত অবস্থায়, তাকে কি অস্ত্রহীন অবস্থায় যদি একজন বড় যোদ্ধা হবে, এটা কি বড় যোদ্ধার নিয়মের মধ্যে পড়ে যে একজন অস্ত্রহীনকে সে যুদ্ধের জন্য আহ্বান করছে? না তো। সেই কথাটি বলছে, কহ মহারথী, এই কি মহারথী প্রথা। এই রথী মহারথী বিষয়ে আবার একটা ব্যাখ্যা আছে যে যারা যোদ্ধা ছিল তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যেত। তার মধ্যে রথী, অতিরথী, মহারথী। তো মহারথী হচ্ছে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ যেটা, সেটা বোঝানো হয়। তো এই সর্বোচ্চ পর্বে যারা রয়েছে মহারথী, একজন মহারথী 12 জন সাধারণ রথীর বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ ছিল, এরকম সেই অর্থে। তো মহান যোদ্ধা বা শ্রেষ্ঠ যোদ্ধা এই অর্থে ব্যবহার করা হতো। আর মহারথী প্রথাটা মূলত হচ্ছে প্রাচীন ভারতে এক ধরনের সামরিক মর্যাদাপূর্ণ যুদ্ধের যে পদ্ধতি ছিল, অর্থাৎ তাদের যুদ্ধ নৈপুণ্যের যে পরিচায়ক যে প্রথাটি বা নিয়মটি ছিল, সেটিকে বলছে মহারথী প্রথা। অর্থাৎ কোনো মহারথী কখনো একজনকে নিরস্ত্রভাবে যুদ্ধে আহ্বান করতে পারে না, সেই কথাটি বলছে যে কহ মহারথী। বলছে এখানে মহারথী বলছে বা মহান যোদ্ধা বলছে কাকে? বিভীষণকে উদ্দেশ্য করে বলছে এটা কি কোনো মহারথী প্রথা হতে পারে? প্রশ্ন তুলে ধরছেন কে? আমাদের মেঘনাদ। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, ছাড়ো হে পথ আসিব ফিরে এখনই, দেখিব আজ কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্র কুমতি। বলছে এমন কথা শুনে লঙ্কাপুরেতে এমন কোনো শিশু নেই যে না হাসবে কথা।
যে একজন অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান করছে, একজন সে কি আদৌ যোদ্ধা? তাকে তো আগেই বলছে যে তো চোরের মতো প্রবেশ করেছেন, তস্করের মতো প্রবেশ করেছে। বলছে পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসব এবং কি করব, আজ দেখব কোন দেবতার বলে, কোন ঐশ্বরিক শক্তির বলে, কোন মায়া বলে আজকে আমাকে বিমুখ সমরে বা আমার সামনে প্রতিপক্ষের সামনে আমি যুদ্ধ করব। সমর মানে হচ্ছে যুদ্ধ, মোরে সৌমিত্র কুমতি, কুমতি বলতে বলছে সৌমিত্রী বলতে হচ্ছে সুমিত্রার সন্তান, তাই সৌমিত্রী। যেমন আগে পড়েছিলাম রাবণী, মনে আছে? আমি বলেছিলাম রাবণী হচ্ছে মেঘনাদ, রাবণ পুত্র হচ্ছে রাবণী, তাহলে সৌমিত্রীকে, সুমিত্রার পুত্র সৌমিত্রী, তাহলে সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ। বলছে তাহলে দেখি আজকে লক্ষণ আমাকে কেমন করে পরাজিত করে, কোন দেব বলে। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছে রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। বলছে যে দেবতা দানব মানব কে সবাই আমাকে আমার এই পরাক্রম দেখেছে, এই রাক্ষস শ্রেষ্ঠ আমার এই পরাক্রম দেখেছে। বলছে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানব। বলছে আমি এত পরাক্রমী, আমি কেন এই একজন সাধারণ মানবকে ভয় পাবো। বলছে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভি আজ্ঞা করো দাসের শাস্তি নরাধমে। বলছে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে কি করলো, দম্ভ ভরে প্রবেশ করলো, কি করলো, আজ্ঞা করো এখন আমাকে হে চাচা, আমি শাস্তি দেবো এই নরাধমকে, এই মানুষের চেয়ে অধম এতটা নিকৃষ্ট এই লক্ষণকে আমি কি করব, শাস্তি দেব, তুমি শুধুমাত্র আমাকে আজ্ঞা দাও বা আদেশ দাও। তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী। বলছে তোমার যেখানে জন্ম হয়েছে এমন পবিত্র ভূমিতে কে প্রবেশ করলো, বনবাসী প্রবেশ করলো। বনবাসী কাদেরকে বলছে, এই রাম এবং লক্ষণকে। এই লক্ষণ ওরা কি করছিল, আমি বলেছিলাম যে পঞ্চবটি বনে তারা কুটির করে তারা অজ্ঞাতবাসে ছিল 14 বছরের জন্য, তার পিতৃসত্তা পালন করার জন্য। যেহেতু বনে এসেছিল, বনে বাস করছিল, তাই বনবাসী বলে সম্বোধন করা হয়েছে। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কানন বলতে স্বর্গের উদ্যান বোঝায়, কিন্তু এখানে লঙ্কাকে পবিত্র এবং সুরক্ষিত ভূমি অর্থে নন্দন কাননটা ব্যবহার করা হয়েছে। বলছে ভ্রমে বা ভ্রমণ করে দুরাচার দৈত্য বা দানব। বলছে এইরকম পবিত্র ভূমিতে, এইরকম সুরক্ষিত একটি জায়গায় এরকম লক্ষণের মতো একজন দানব প্রবেশ করেছে, যে কিনা এখানে ভ্রমণ করছে। প্রফুল্ল কমলে কীটবাস। বলছে প্রস্ফুটিত পদ্ম ফুলের মধ্যে যেন পোকার বাস হয়েছে। কহ তাতো, বলছে বলো পিতৃব্য বা বলো চাচা, সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তবে। বলছে হে চাচা তুমি বলো আমি কেমন করে সহ্য করব এই অপমান, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। বলছে তুমিই বা কেমন করে সহ্য করছো, এটা তো সহ্য করার মতো না। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। বলছে মহামন্ত্র বলে, আমরা যখন বিলাসী পড়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে যখন তারা কি করে যে বিভিন্ন মন্ত্র বলে, তাদের ধারণা যে তাদের এই মন্ত্রের বলে তাবিজের বলে কি বলছে যে বিষাক্ত সাপ পর্যন্ত মাথা নত করে, তাই না? তাদের যে ফনা তোলে সেই ফনা পর্যন্ত নত হয়ে যায়। তো বলছে ঠিক তেমনই যেন কোনো এক মন্ত্র বলে তোমার তুমি যতটা শক্তিশালী বা তুমি সেই শক্তিকে ভুলে গিয়েছো, অনেকটা কি হয়ে গেছে, মানে বলছে সেই মহামন্ত্রের বলে অনেকটা যেন নম্রশীল হয়ে গেছে বা মস্তক নিচু হয়ে গেছে। কার? বিভীষণের। বলছে মলিন বদন লাজে বিষণ্ণ মুখে বা ম্লান মুখে লজ্জার সহিত উত্তরিলা রথি রাবণ অনুজ, অর্থাৎ যোদ্ধা রাবণ অনুজ বিভীষণ কি উত্তর করলো, লক্ষ্মী রাবণ আত্মজে। আত্মজে মানে হচ্ছে সন্তান বা পুত্র, আত্মজ মানে হচ্ছে পুত্র আর আত্মজা মানে হচ্ছে কন্যা। তাহলে রাবণের পুত্র অর্থাৎ মেঘনাদকে উদ্দেশ্য করে কে বলছে, রাবণের অনুজ বা ছোট ভাই বিভীষণ বলছে নহি দোষী আমি বৎস বৃথা ভর্ৎস মোরে তুমি, বৃথা ভর্ৎস মোরে তুমি। বলছে আমি তো দোষী নই, তুমি আমাকে অকারণেই ভর্ৎসনা করছো, অকারণেই নিন্দা করছো, নিজ কর্ম দোষে হায় মজা হিলাই কনক লঙ্কা মজিলা আপনি। বলছে এই কথাটা বলছে যে আমার মূলত দোষ নেই, এই কনক লঙ্কার যে রাজা বা এই স্বর্ণলঙ্কার যে রাজা অর্থাৎ রাবণ, তিনি নিজের কর্মদোষে তিনি যে অন্যায় করেছেন, হ্যাঁ, সীতাকে যে হরণ করে নিয়ে এসেছেন, এই যে পাপ এবং তিনি যে অত্যাচারী ছিলেন, তার মধ্যে যে দম্ভ ছিল, আমরা বলছে এই কারণেই কি হলো যে তার নিজের দোষে আজকে এই রাজ্যকে স্বর্ণলঙ্কাকে আজকে বিপদগ্রস্ত করেছেন এই রাজা রাবণ।
বলছে বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা ডুবেছে লঙ্কায় কালো সলিলে। এই লাইনটা একটু বুঝি, যে বলছে দেবতারা সর্বদা, সতত মানে হচ্ছে সর্বদা, বলছে বিরত সতত পাপে দেবকুল, অর্থাৎ দেবতারা সর্বদা পাপ থেকে কি থাকে, বিরত থাকে বা দূরে থাকে। কিন্তু এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, কিন্তু এই লঙ্কাপুরী কি হয়ে গেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবেছে লঙ্কায় কলসলিলে। বলছে প্রলয়ের সময় যেমন অনেকটা পৃথিবীর বিলুপ্তি ঘটে, ঠিক তেমনি আজকে এই সময়ের কাল স্রোতে লঙ্কা যেন ডুবে যাচ্ছে, অর্থাৎ এই পাপের কারণে যেন ধ্বংস হতে চলেছে এই স্বর্ণলঙ্কা। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, তেই মানে হচ্ছে সেই কারণে, বলছে তাই এই রাঘবের পদাশ্রয় অর্থাৎ পায়ের নিকট আশ্রয় ভিক্ষা করছি আমি। পরদোষে কে চাহে মজিতে, বলছে অন্যের দোষে কে চায় নিজেকে বিপদগ্রস্ত করতে। রুশিলা বাসত্রাস, রুশিলা মানে হচ্ছে রাগান্বিত হলো, কে হলো, বাসবত্রাস মানে বাসবের ত্রাসের কারণ যে, অর্থাৎ বাসব মানে বলেছে আগেই যে ইন্দ্র, দেবতা ইন্দ্র বা দেবরাজ ইন্দ্র, সেই দেবরাজ ইন্দ্রেরও ত্রাসের কারণ যে, সেই হচ্ছে আমাদের মেঘনাদ। এমন পরাক্রম, মানে তার এমন বড় যোদ্ধা সে আমাদের মেঘনাদ। বলছে গম্ভীরে যে মতি নিশ্চিত অম্বরে মন্দ্রে যে মতেন্দ্র কপি, বলছে ভারী স্বরযুক্তভাবে মেঘের গর্জন যেমন হয় তেমনভাবে ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে আমাদের কে বলল, বলছে কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসী শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এর সকলে দিলা জলাঞ্জলি। অর্থাৎ বিভীষণকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি তো ধর্মের পথে চালিত হয়েছে, তুমি বলছো তোমার দাবি তেমনই, তাহলে তুমি বলো যে তুমি কোন ধর্মের মতে, তুমি কোন শাস্ত্র মতে নিজের যে জ্ঞাতিত্ব অর্থাৎ তোমার যে গোষ্ঠীগত, তোমার যে এই রক্তের ধারা, নিজেদের সেই জাতি, সেই ভ্রাতৃত্ব, একে অপরের প্রতি যে একটি সম্পর্ক, যে আন্তরিকতার সম্পর্ক, সব কিছু তুমি ভুলে গেলে, বিসর্জন দিলে, পরিত্যাগ করলে, কেন সেটি, কোন শাস্ত্রের কারণে? তো আবার বলছে শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। বরং সেই আবার বলছে যে এখানে শাস্ত্রে বলা হয় যে যদি পরজন বা অন্যজন বা নিজের আপনজন নয় এমন ব্যক্তি যদি গুণবানও হয় এবং আমার আপনজন বা স্বজন যদি গুণহীন হয়, তারপরেও নির্গুণ স্বজন শ্রেয়, আমার যে আপনজন সে যদি নির্গুণ হয় সে অধিক ভালো। কেন? বলছে পর পর সদা, বলছে পর সর্বদা পরই হয়। তাই আমার পর মানুষ যতই গুণ সম্পন্ন ব্যক্তি হোক না কেন, সে অপেক্ষা আমার কাছে আমার নির্গুণ যে স্বজন বা আপনজন সে অধিক শ্রেয়। বলছে এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, বলছে এই শিক্ষা তুমি কোথায় শিখেছো হে রক্ষবর, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা না কেন শিখিবে। বলছে কিন্তু অকারণেই তোমাকে আমি গঞ্জনা করি, অকারণেই তোমাকে ভর্ৎসনা করি, অর্থাৎ তার এক প্রকার ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে ঘটছে। বলছে কেন না শিখিবে, বলছে হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা না কেন শিখিবে, গতি যার নিচ নিচ সে দুর্মতি। বলছে এখানে একটা জীবনবোধের প্রকাশ ঘটছে। বলছে তার জীবনের গতি বা সাফল্য অন্যদের কল্যাণ বা উন্নতির জন্য ক্ষতিকারক হয়, সে নিজেকেই একসময় নিজের অবস্থানকে একটা দুঃখজনক পরিস্থিতিকে দাঁড় করায়। সেই কথাটাই বলছে যে এই হেন সহবাস, এমন নিচু, তুমি যাদের সঙ্গে নিচু মানসিকতার মানুষের সঙ্গে তুমি যখন সহ অবস্থান করছো, স্বাভাবিকভাবেই তোমার গতি নিচু হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা রামায়ণকে ঠিক যেভাবে দেখছি এখানে কিন্তু সেভাবে মাইকেল মধুসূদন দত্ত দেখাননি, অর্থাৎ তার কাছে নায়ক দেবতাদের আনুকূল্য প্রাপ্ত রাম লক্ষ্মণ নয়, বরং পুরাণের রাক্ষস রাজ রাবণ এবং তার পুত্র মেঘনাদ, এবং এই মেঘনাদের প্রতি কিন্তু তার মমত্ববোধ এবং আমি শ্রদ্ধা দেখতে পেয়েছি। আমি না কেবলমাত্র, আমরা সবাই দেখতে পেয়েছি। আশা করি আমি মোটামুটি শেখাতে পেরেছি। এর থেকে বেশি সময় নিলে একটা ক্লাস একটু বোরিং হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরোটা সময় আমার কথাগুলো শুনেছি। আশা করি সাহায্য হবে। ধন্যবাদ।